বাদগাঁও আইডিয়াল কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। তুফাইল তানিমের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ জেলার শিল্পনগরীর ছাতক উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাদগাঁও আইডিয়াল কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার 19শে আগস্ট সকাল 11 ঘটিকায় কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদগাঁও আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও 13 নং বাদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আওলাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদগাঁও আইডিয়াল কলেজ অ্যান্ড হায়ার এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষাবিদ এম শামীম আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের প্রভাষক তুলিদে বেবি ও প্রভাষক কৃষ্ণা রানী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মেঘলাল বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মুজিবুর রহমান, বাদগাঁও আইডিয়াল কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এস এম সমরু মিয়া, কোষাধ্যক্ষ শাহিন আহমেদ তালুকদার, সম্মানিত সদস্য সিতু মিয়া, কলেজের প্রভাষক আব্দুল কাদের চৌধুরী, ইসাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুময় দাস, গাগলাজুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুর রহমান, সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা বেগম, অ্যাডভোকেট বদরুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, বাদগাঁও আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির সদস্য শফিকউদ্দিন, রাজনীতিবিদ শুয়েব আহমেদ, বাদগাঁও আইডিয়াল কলেজ উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদ আলী, আবু বকর হাসান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানবীর হোসেন। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহিদা সাইফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র কলেজের দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী তানবীর হোসেন। গীতা পাঠ করেন শিক্ষার্থী জুমা রানী। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। উল্লেখ্য, বাদগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তানদের অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় বাদগাঁও আইডিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে এবং অসুস্থ অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সিরাজুল ইসলামের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষা এমন এক জিনিস, আল্লাহ যদি ইকরা কেন বলেছে তার পেছনে কারণ আছে। এখানে অনেকে আছেন এবং মঞ্চে যারা আছেন সবার ভিতরে যারা জীবনে বেশি কিছু করতে পারেননি এবং যারা জীবনে সামান্য কিছু করেছেন তার ভিতরে একমাত্র পার্থক্য হচ্ছে শিক্ষা। আর আমাদের সিলেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডরা দেখবে যে একজন লিবিয়াতে যাচ্ছে, লিবিয়া থেকে গ্রিসে যাচ্ছে, গ্রিস থেকে ইটালিতে যাচ্ছে। তোমাদেরকে আমি হাজারটা গল্প বলতে পারি, হাজারটা গল্প বলতে পারি। আমার জন্ম সাধারণ একটা ঘরে, এই ভাতগাঁওতে। আমি জীবনে যা করেছি, আমি অলমোস্ট 70টা দেশে গেছি এবং প্রত্যেক দেশে গেছি গিয়ে 5 স্টার হোটেলে থেকেছি। ইউরোপে গেছি, গিয়ে দেখেছি এখান থেকে যারা গেছে তারা রাস্তায় রাস্তায় পানি বিক্রি করছে, লেখাপড়া করে পানি বিক্রি করছে। ইনকাম কত করছে জানো? 30 থেকে 40 হাজার বাংলাদেশি টাকা। কান্নাকাটি করে টোরে রোদের ভেতরে কোনো কিছু নাই। আবার এমন মানুষও দেখেছি যারা এখান থেকে বিএ পাশ করে গেছে, অনার্স করে গেছে, তারা 5 স্টার হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করছে, বেতন হচ্ছে 3 থেকে 4 লাখ থাকে। প্রায় 38 লাখ বাঙালি সৌদিতে থাকে। সৌদি আরবের 80% মজুর, মজুর মানে হচ্ছে যারা লেবারের কাজ করে, তারা হচ্ছে বাঙালি। সৌদিরা ওদেরকে মিসকিন মিসকিন করতে করতে একেবারে পশু পাখির চেয়ে আরো ভিন্ন ভাবে ওদেরকে দেখে। কিন্তু আমি এও দেখেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বড় বড় কোম্পানিতে কাজ করছে অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে।
যারাই দেখেছি যে একটু লেখাপড়া করেছে তারা কি করেছে জানো, সুন্দর করে বড় বড় পোস্টে কাজ করেছে। ইউরোপ বলো, আমেরিকা বলো, আফ্রিকা বলো, এমন কোনো জায়গায় না। আচ্ছা, আমরা যা করেছি শুধু আমার জন্য না, আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমার এলাকার জন্য, আমার দেশের জন্য আমি কিছু করতে পেরেছি। শিক্ষা এমন একটা সম্পদ যা হারিয়ে যায় না। শিক্ষা একটা অলংকার যা হারিয়ে যায় না। আজকে বিশ্ব মানবতা দিবস অনুষ্ঠানের যিনি জীবন্ত কিংবদন্তি পুরুষ, যে সন্তানকে আমরা জন্ম দিয়ে আমরা ধন্য, যে সন্তান তার জন্মলগ্ন থেকেই দেখেছি স্কুল জীবন থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিল। আমার সরাসরি ছাত্র, আমাদের প্রিন্সিপাল মহোদয়েরও সরাসরি ছাত্র, অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন। শামীমের উত্তর পত্রে হাত দেওয়া যেত না। এখন পড়ন্ত বেলা আমাদের সকলের বুক লাগছে। এই শিক্ষাই মানুষকে বড় লোক করে। 5-6টা বিল্ডিং হইলে বড় লোক হওয়া যায় না, ধনী বলা যায়। শিক্ষিত তাকে বড় লোক বলা যায়। শিক্ষা কি করে জানো, তোমাদের মনের ভেতরে যে আশা, স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করতে একেবারে ইজি করে দেবে, একেবারে সহজ করে দেবে। আর শিক্ষা না থাকলে কি হবে জানো, তোমার হাজার ট্যালেন্ট থাকলেও তোমার মনের ভেতরে সেই সাহসটা আসবে না, সাহসটা আসবে না। বাইরে চলে যাচ্ছে, কারো কারো তোমাদের ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, লন্ডন চলে যাচ্ছে, এই করছে সেই করছে। লেখাপড়া সহজ না, বাট কেউ যদি করতে পারে, কেউ যদি করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এমন কিছু করতে পারবে ভবিষ্যতে যা দেখে আমাদের মতো আর হাজার মানুষ ইন্সপায়ার হবে। আমাকে ফোন করবেন, কলেজে এসে বলবেন, স্যারের সাথে কথা বলবেন, এসে বলবেন যে আমার বাচ্চাকে আমরা লেখাপড়া করাতে পারছি না, আমার যতটুকু সামর্থ্য থাকে আমি সেটা করবো। এটা আমার পক্ষ থেকে ওয়াদা। প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত কারো বাচ্চা যদি টাকা পয়সার জন্য লেখাপড়া করতে না পারে, কারণ আপনারা নিজেরাই নিজের মৌলিক যে অধিকার সেটাই ফুলফিল করতে পারছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রতিষ্ঠান সার্বজনীন, উনি একা উনার কৃতিত্ব নয়, আমরা সম্মিলিতভাবে এই সুরগ্রামের কৃতিত্ব। আমরা এই সম্পর্কে ধরে রাখার জন্য যা যা করণীয় আমরা সরে করব, এটা আমাদের কমিটমেন্ট। আমরা কয়েকবার আমরা এই কলেজকে কিভাবে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের সাবেক চেয়ারম্যান জালালউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান রৌশন সাগর, আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমরা এই অঞ্চলের গণিজন এবং শিক্ষানুরাগী ব্যক্তি, যুব সমাজ সহ আমরা অনেকবার বলেছি, আমরা বসে পরামর্শ করেছি এবং আমরা যেখানে যেখানে সংস্কারের দরকার, যেখানে যেখানে ত্রুটি আছে, এই ত্রুটিগুলি উত্তরণের সর্বোচ্চ চেষ্টা করেছি। কোনো কিছু দরকার হয়, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা একটা কাজ করবে। তোমাদের কোনো কিছু লাগলে আমাকে ডিরেক্ট তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করে তোমরা বলবে তোমাদের কি দরকার। আমি সেটা যতটুকু পারি আমি করবো। আমাদের কমিটি এবং অভিভাবক যারা আছেন তাদেরকে যে কি বলে আমি আমার মনের গভীর প্রান্ত থেকে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমি লাকি যে আমি আপনাদের সন্তান। এরকম অবশ্যই অনেক সময় অনেক কোয়েশ্চেন থাকে, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আসে কারণ আপনার কলেজের ভালো চালের জন্য। আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে কলেজের বিরুদ্ধে গিয়ে মানে কেউ কোনো কিছু বলতে, হ্যাঁ বলেন যে হ্যাঁ এই জিনিসটা চেঞ্জ করতে হবে, অমুক চেঞ্জ করতে হবে, এই করতে হবে, এর পেছনে কিন্তু আমি জানি সেটা ভালোবাসা। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও তাদেরকে অভিনন্দন জানাই। এসএসসি পাস করলে উচ্চশিক্ষার একটা প্রথম সিঁড়ি, এই সিঁড়ি ধাপে ধাপে অতিক্রম করতে হবে। উচ্চশিক্ষা
উচ্চশিক্ষার জন্য আশা করি আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হলে আমাদের প্রতিষ্ঠান থেকে যত ধরনের সহযোগিতা করা আমরা করব। 26টা গ্রামের সব প্রতিনিধি কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের প্রতিষ্ঠান থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা যারা এই স্বপ্ন বাস্তবায়নের সঙ্গে জড়িত আছেন, আপনারা ফিজিক্যালি সাপোর্ট করতেছেন, সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। সবাই এখানে কন্ট্রিবিউশন আছে, আমার পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাই। আপনারা এসএসসি পরীক্ষা দিয়ে একটা ধাপ উত্তীর্ণ হয়েছেন, আপনাদের সামনে আরো অনেকগুলো ধাপ আছে। আশা করি আপনারা আপনাদের কঠিন অধ্যবসায়ের মাধ্যমে এই ধাপগুলো অতিক্রম করে আপনাদের জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। আজকে বাদগাঁও আইডিয়াল কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আমাদের যে প্রতিষ্ঠাতা শামীমা আহমেদ আজকে স্বয়ং উপস্থিত ছিলেন। তাই আমরা প্রতিশ্রুতি দিতে পারি কলেজের ছাত্রছাত্রী ভর্তি হবেন, আপনাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার অবশ্যই ইনশাল্লাহ আমরা দিব, যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা এখানে উপস্থিত, উনি নিজে বলেছেন। তাই যাতে এই কলেজটা উন্নতি লাভ করতে পারে সবাই সুদৃষ্টি কামনা করি। এইভাবে অনুষ্ঠান যাতে প্রতি বছর করা যায় এই আশাবাদ ব্যক্ত রেখে, কারণ এই যে সংবর্ধনার যে বিষয়টা অত্যন্ত সম্মানের এবং গর্বের, যেটা আমাদের শামীম ভাই করেছেন, আমি আশা করব আসলে অনুভূতি প্রকাশ করার মতো অনেক কিছু আছে। আসলে মানে কি বলে যে ওনার যে অনুভূতি প্রকাশ করব আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এটাই প্রত্যাশা করি, যদি এই এখানে যারা শিক্ষার্থী এসএসসি পাস করেছেন, আমি আশা করব ওদের মাঝ থেকে যেন আমাদের এই শামীম ভাইয়ের মতো আরও অনেক মেয়ে এবং ছেলে মানে জন্ম নেয়, সেই আশা এবং প্রত্যাশা করি। وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات ترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا يا شافي الأمراض اشفي أمراضنا يا الله يا شافي الأمراض اشفي أمراضنا يا الله رب العالمين الله كامل صلاة قبول منظور فرماओ الله محبت থেকে জিন্দেগি খুতার গুনাহ খাতা তুমি maaf করে দাও আল্লাহ আমরা اولاد ওদের আল্লাহ যেন শিক্ষিতের কবুল ফরমাও আল্লাহ সমস্ত ভালাই দিয়ে ভরপুর ফরমাও সমস্ত বুরাই থেকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ কলেজে তুমি কবুল ফরমাও আল্লাহ কলেজে দান করছেন আল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা আল্লাহ তুমি নেকায়াত দান ফরমাও আল্লাহ তুমি আমার বাবারে maaf ফরমাও আল্লাহ আমরা দাবে বাজাদের বাবা প্রত্যেকের বাবা হবে তুই maaf ফরমাও আল্লাহ দুনিয়া সহিয়া গেছে নাকি আল্লাহ আমরা তাদের অবস্থা জানি না আল্লাহ তুমি রহমাতুন মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ গরিব ছাত্র আল্লাহ অবশ্যই ছাত্র কলেজের মধ্যে ভর্তি হবো টাকা পয়সা না থাকলে আমরা প্রতিষ্ঠানের কাছে ওয়াদা করেছি আল্লাহ আল্লাহ গরিব আল্লাহ বেশি বেশি আল্লাহ সাহায্যের তৌফিক দান দাও আল্লাহ গরিব ছাত্র বেশি বেশি পড়ার তৌফিক ভর্তি করার তৌফিক দাও আল্লাহ সমস্ত ভালাই দিয়ে ফরমাও।